কোচবিহারে তৈরি হচ্ছে লোহার ব্রিজ আর উত্তর দিনাজপুরের গ্রামে তৈরি হবে পাকা রাস্তা। দুই কাজের জন্য অর্থ বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এখানকার চাকুলিয়ায় ২ নম্বর ব্লক থেকে নেতাজি মোড় পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার পর্যন্ত রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ। প্রায় ৪০ বছর ধরে যাতায়াতের এই দুর্ভোগ এবার কাটতে চলেছে। পেভার ব্লকের রাস্তা তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এই রাস্তা তৈরিতে বরাদ্দ করা হয়েছে ১,৮৫,০০,০০০ টাকা। সোমবার হলো রাস্তার কাজের শিলান্যাস। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, ৪০-৫০ বছর থেকে রাস্তাটা একদম হয়নি। তো আজকে শিলান্যাস হচ্ছে, সব গ্রামবাসী আমরা খুব খুশি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের রাস্তাটা করে দিচ্ছে আর খুব ভালো মতন করে দিচ্ছে। আজকে থেকে নয়, বহুদিন আগে থেকে দাবি রেখেছিল। আমি এর পূর্বেও কয়েকবার এসেছিলাম এই পাড়াগুলোতে ঘুরতে, দেখা করতে মানুষের সাথে। তারা বলছিল যে রাস্তাটা আমাদের খুব ভালো অবস্থায়, যদি পারেন তাহলে করে দিন। আমাদের খুব অসুবিধা আছে, যেহেতু হাসপাতাল আছে, স্কুল আছে, আমাদের NH উঠতে হয়, ওই পাশের লোকজন বলতো। তো আমি চেষ্টা করেছিলাম এবং সেই চেষ্টাটা আমি সফল হয়ে আজকে রাস্তা উদ্বোধন করলাম। কোচবিহারের মাথাভাঙা এখানকার গোপালপুরের ধানধুনিয়া গ্রাম দিয়ে বয়ে গিয়েছে সুটুঙ্গা নদীর শাখা। এর একদিকে পূর্ব ধানধুনিয়া, আর একদিকে পশ্চিম ধানধুনিয়া গ্রাম। ধানধুনিয়া গ্রামের একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য বড় ভরসা সাঁকো। বর্ষায় সাঁকো ভেসে গেলে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। সাঁকোর বদলে লোহার ব্রিজ তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। ১ মাস ধরে ব্রিজ তৈরির কাজ চলছে। যাওয়া আসাটা, পথ চলাটা খুব ভালো হবে। এখন আগের দিনে গাড়ি চলে নাই, এখন গাড়ি চলবে, মানে অনেক কিছু দোকানপাটও করা যাবে কিছু ভালোভাবে, 4 চাকাও চলবে। লাগতো না, না অ্যাম্বুলেন্স আসছে না, মানে এখন তো যাবে ব্রিজ না হওয়ার কারণে। এখন তো ব্রিজ হচ্ছে, হ্যাঁ এখন সব কিছুই হবে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।